নমস্কার বন্ধুরা, আজকে আমি পাবদা মাছের ঝাল বানিয়ে নেব। তার জন্য দেখুন, সবার প্রথমে আমি পাবদা মাছটা খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কেটে ধুয়ে। এখন আমি এই পাবদা মাছের গায়ে লবণ হলুদ মেখে নেব। এই যে বন্ধুরা, আমি পাবদা মাছের গায়ের মধ্যে খুব সুন্দর করে লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, পাবদা মাছটা যেহেতু ফাটে, দেখুন আমি একটু সরষের তেল নিয়ে এই সরষের তেলটাও পাবদা মাছের মধ্যে খুব সুন্দর করে আমি মেখে নেব। এই যে আমার সরষের তেল লবণ হলুদ দিয়ে পাবদা মাছটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। আমি এটা 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি। এখন আমি এই পাবদা মাছের মধ্যে যে মশলা লাগবে সেগুলো আমি রেডি করে নিচ্ছি। এই যে বন্ধুরা, আমি দুটো এখানে ছোট সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, আর একটা পেঁয়াজ কেটে নিচ্ছি আমি। আর আমি দুটো রসুন ছিলে নিচ্ছি, ছোট ছোট রসুন দুটো। এই যে আমার রসুন ছেলা হয়ে গেছে, দেখুন আমি রসুনটা ছেলা হয়ে গেছে, রেখে দিলাম। এই যে বন্ধুরা, আদাটা খুব সুন্দর করে ছিলে ছোট ছোট করে কেটে নিয়েছি, তাহলে কি হবে, বাড়তে খুব সুবিধা হবে। দেখুন আদাটাও আমি কেটে নিলাম। বন্ধুরা, আমি পাবদা মাছটা করার জন্য কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি। এইবার আমি কিছু শুকনো মশলা নেব। তার জন্য দেখুন 2 চামচ কালো সরষা নিয়েছি, 2 চামচ পোস্ত নিয়েছি। আমি এই পোস্ত আর সরষাটা একটু ভিজিয়ে দেবো জল দিয়ে, তাহলে কি হবে, বাটতে খুব সুবিধা হবে। পোস্তটা আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এবার চলুন ফেরা যাক রান্নার কাছে। এবার সবার প্রথমে আমি উনুনটা জ্বালিয়ে নেব। এই যে বন্ধুরা, সবার প্রথমে আমি উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। উনুনটা আমার খুব সুন্দর জ্বলে গেছে, দেখুন। সবার প্রথমে আমি কড়াই বসিয়ে দেব। পাবদা মাছটা যেহেতু ভাজার পরে একদম পাতলা হয়ে যায়, চিকন হয়ে যায়, দেখবেন ভাজ হয়ে যায়, ওটা যেন না হয় সেই কারণে দেখুন আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি উপর থেকে। আপনাদের কাছে যদি বেসন থাকে তাহলে বেসনও ব্যবহার করতে পারেন। চালের গুঁড়ো দিয়ে আপনারা ডলবেন না, এরকম করে একটু গায়ের মধ্যে থাপ থাপ করে লাগিয়ে দিবেন, তাহলে চালের গুঁড়োটা বসবে। আবার মাছগুলোকে আমি উল্টে নেব, এই পিসটাও একটু চালের গুঁড়ো দিয়ে দেবো। এই দিয়ে সঙ্গে সঙ্গে কড়াইয়ে তেল দিয়ে দেবো। এই দেখুন, উপর থেকে এক পিসটা উল্টে আবার এইটাও দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ো উপর থেকে। এই দেখুন, মেখে নেব না, উপর থেকে একটু হাত দিয়ে দিয়ে চেপে দেব। বন্ধুরা, আমার কড়াই গরম হয়ে গেছে। এইবার আমি তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল, পাবদা মাছটা ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, তাহলে কড়াইয়ে লেগে যাবে না মাছটা। দেখুন আমার তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে। এইবার আমি মাছ দুটো ছেড়ে দেব, পাবদা মাছ। দেখুন কত ফুটছে পাবদা মাছটা, ঢাকিয়ে দিয়েছি তবুও। এই যে বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে মাছ ভাজাটা, দেখুন। মাছটা ছেড়ে দিচ্ছি, দেখুন কত ফুটছে, ফটফট ফটফট করে ফুটছে। তাহলে কি আর খোলাভাবে কি আর মাছ ভাজা যায়? পাবদা মাছ ঢাকায় ঢাকায় ভাজতে হবে। দেখুন ভয় নেই, ঢাকা দিয়ে দিয়েছি, গায়েও তেল পড়ছে না, নাহলে চোখে মুখে তেল পড়ে যায়। এইভাবে আপনারাও পাবদা মাছটা ভেজে নেবেন, খুব সুন্দর হবে। এই যে বন্ধুরা, এই মাছটাও আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই দেখুন, একটা মাছ ভাঙেনি, খুব সুন্দর। আবারও দুটো মাছ ছেড়ে দিচ্ছি আমি। এই যে বন্ধুরা, এক এক করে আমি সমস্ত মাছগুলো, পাবদা মাছগুলো ভেজে নিয়েছি। এই যে বন্ধুরা, আমি মাছ ভাজা হয়ে গেছে, ওই মাছ ভাজার তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, সামান্য পরিমাণ কালো জিরে,
আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানোটা। 3টা পেঁয়াজ আমি কেটে নিয়েছি। এই পেঁয়াজটা হালকা লাল 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 ভাজা অবধি আমি ভেজে নেব, মানে খুব কড়া করব না। এই যে আমার পেঁয়াজটা এই দেখুন হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। এইবার আমি কোনো মশলা দেব না, হলুদ গুঁড়ো দেবো একটু। এই হলুদ গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। এই যে আমার হলুদ দিয়ে ভাজা হয়ে গেছে। এইবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে সরষা, পোস্ত, রসুন, আদা দেখুন দিয়ে দিচ্ছি মশলা। এই মশলাটা দিয়ে খুব সুন্দর করে আমি কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দর আমি কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছাড়তে লেগেছে খুব সুন্দর। এইবার আমি দিয়ে দেবো লবণ। হলুদ দিলাম না, যেহেতু আমি পেঁয়াজ ভাজার সময় হলুদটা ব্যবহার করেছি। এখন হলুদ ছাড়াই আমি দিয়ে দিলাম। খুব সুন্দর আমি কষিয়ে নিয়েছি। এই দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছাড়তে লেগেছে। এইবার আমি দিয়ে দেবো 2টো টমেটো পেস্ট। দেখুন এটার সঙ্গে এই কাঁচা টমেটোটা ভেজে দেবো, পেস্টটা। তা ভেজে নিলে কী হবে, যতক্ষণ না এটা কাঁচা গন্ধ থাকবে ততক্ষণই ভেজে নেব। এই মশলার সঙ্গে আমি যে টমেটো পেস্টটা দিয়েছি সেটা সুন্দর করে ভেজে নেব, এর কাঁচা গন্ধটা যেন চলে যায়। এই যে বন্ধুরা, পাবদা মাছের এরকম ঝাল আপনারা বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগে খেতে, কিন্তু খুব টেস্ট। এই দেখুন কত সুন্দর কালার এসছে। পাবদা মাছের আজকে ঝাল বানিয়ে খাবো। দেখুন আপনারা চাইলে একবার এরকম করে পাবদা মাছের ঝাল বানিয়ে খাবেন, খুব সুন্দর একটা খাবার। দেখুন আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছাড়তে লেগেছে। এই যে বন্ধুরা, আমার দেখুন মশলাটা টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে খুব সুন্দর। এই দেখুন মশলাটাও কত সুন্দর ভাজা হয়েছে বলুন। দেখুন কত সুন্দর কষিয়ে নিয়েছি, কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর কত সুন্দর লাল হয়ে গেছে। দেখুন মশলাটা ভেজে এত স্বাদ। এইবার আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো। এই যে বন্ধুরা, গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি। এই পাবদা মাছের ঝোলটা কিন্তু বেশি হবে না, এটা এই গ্রেভিটা একটু হালকা থাকবে। জল বেশি দিলে কী হবে, মাছটা গলে যাবে, খেতে কিন্তু সেই টেস্টটা হবে না। এইরকমই আপনারা আপনাদের অনুযায়ী স্বাদ বুঝে জলটা দেবেন। এই যে বন্ধুরা দেখুন আমার ঝোলটা কত সুন্দর ফুটছে, টকবক টকবক করে ফুটছে। আমার দেখুন ঝোল ফুটে খুব সুন্দর হয়ে গেছে। এই দেখুন তেল ছাড়তে লেগেছে। আমরা পাবদা মাছের ঝাল বানিয়ে নিচ্ছি, যে দেখুন কত সুন্দর। এইবার আমি পাবদা মাছগুলো ছেড়ে দেবো। এই মাছ দিয়ে বন্ধুরা বেশি ফুটাবো না, ফুটালে কী হবে, মাছটা ভেঙে যাবে। নরম মাছ যেহেতু পাবদা মাছ, 2 থেকে 3টা ফুটা দেবে, আমি নামিয়ে নেব মাছটাকে। এই যে বন্ধুরা দেখুন খুব আলতো হাতে নাড়ে দিচ্ছি। এটা যেহেতু নরম মাছ, বেশি জোরে নাড়া যাবে না, মাছটা ভেঙে যাবে। দেখুন মাছটা ফুটতে লেগেছে, আর একটু ফুটে যাবে, আমি নামিয়ে দেবো। মাছ দেওয়ার পরে দেখুন আমি 3টা কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে দিচ্ছি। এটা লঙ্কাটা সেদ্ধ হয়ে যাবে গরম ভাপে, আর ভাত দিয়ে খেতে যা লাগে না, দারুণ সুন্দর মেখে খেতে। এই
বন্ধুরা, আমার পাবদা মাছের ঝাল খুব সুন্দর হয়ে গেছে। এইবার আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর তেল ছেড়েছে, দেখুন সাইড দিয়ে কত সুন্দর করে। তার মানে আমার পাবদা মাছের ঝালটা খুব সুন্দর হয়ে গেছে। এইবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, একটা থালার মধ্যে আমি খুব সুন্দর করে নামিয়ে নিলাম পাবদা মাছের ঝাল। এই যে বন্ধুরা, আমার পাবদা মাছের ঝাল হয়ে গেছে। কীরকম হয়েছে বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সঙ্গীতা রীতা কিচেনে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি করে শেয়ার করবেন। ফেসবুকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।